এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাহেক পারভেজ। আজ আপনাদেরকে দেখাবো ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে আমরা একটি বইয়ের কভার তৈরি করতে পারি। তো আমি আমার আগের টিউটোরিয়ালগুলোতেও দেখিয়েছিলাম যে কিভাবে বইয়ের কভার তৈরি করতে হয়। তো আজকে আমি আরেকটি নতুন কভার ডিজাইন করে আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনাদের ভালো লাগবে এবং পুরো টিউটোরিয়ালটি আপনারা দেখবেন এবং আমার টিউটোরিয়াল দেখে ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনারা খুব ইজিলি করতে পারবেন। তো চলুন শুরু করি। তো প্রথমেই আমরা দেখুন একটি পেজ নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পেজ নেবেন, পেজের সাইজ তৈরি করে নিয়ে আপনারা করতে পারেন। তো আমি এখানে একটি পেজ নিয়ে কাজ করছি। তো শুরু করি তাহলে। তো প্রথমে আমরা যেটা করব যে পেন টুল নেব। আসলে পেন টুল নেওয়ার কারণ হচ্ছে পেন টুল নিয়ে কাজ করতে অনেকটা সহজ মনে হয়, এই জন্যই পেন টুল নিয়ে কাজ করা। তো আমি শুরু করি। তো প্রথমে আমরা যেটা করব, আগে পেন টুল নেওয়ার আগে যেটা করতে হবে, এই যে আমি এখানে একটি ছবি নিয়ে রেখেছি এটা। তো এই ছবিটি আমি আগে এখানে বসাবো। তো বসিয়ে নেওয়ার পর এটাকে একটু ছোট করে নেব, কারণ আমাকে আরও কিছু ডিজাইন করতে হবে এর ভিতরে। তো আমি বলে রাখি যে এই ছবিটি আমি একটি ওয়েবসাইট থেকে কাট করে এটাকে এডিট করে তারপরে এইভাবে নিয়ে এসেছি। তো আপনারা চাইলে এটা করতে পারেন এইভাবে করে। তো তাহলে আমরা চলে যাচ্ছি যা সরাসরি ডিজাইনে। তো আমরা একটা পেন টুল নেব। তো পেন টুল নেওয়ার পর আমরা এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব। তারপর আমরা যাব একটু বাড়িয়ে দিয়ে এখানে গিয়ে এখানে আমরা মিলিত করে দেব। তো এটা গেল আমাদের প্রথম অংশের কাজ। তো আমরা এখানে যেটা করব, স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই। তাহলে স্ট্রোক বাড়িয়ে দিলাম এই কারণেই, কারণ আসলে স্ট্রোক না থাকলে যেটা হয় যে এই জায়গাটা, যে আমি একটা যে বক্স তৈরি করলাম বা একটা শেপ তৈরি করলাম সেটা যাতে বোঝা যায়, এই জন্য আমি স্ট্রোকটা অন করে দিলাম। দেখুন জিরো করে দিলে দেখুন দেখা যাচ্ছে না, যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি তখন দেখা যাচ্ছে। তো এই জন্য আমি স্ট্রোকটা অন করে দিলাম যাতে আমি বুঝতে পারি যে এখানে আমি একটি শেপ তৈরি করেছি। তো এরপর আমরা যেটা করব, আমরা আবার একটা পেন টুল নেব। পেন টুল নিয়ে আমরা আরেকটা ডিজাইন করব। তো এই জন্য আমরা এটা করছি। তো এখান থেকে আমি শুরু করি, তাহলে সুবিধা হবে। তো আমি এই অ্যাঙ্কর পয়েন্টে মিল করে দিলাম, এরপরে এখানে এটার সাথে মিল করে দেব। তারপরে আমরা চলে যাবো ডাইরেক্ট এখানে। এখন এটাকে সমান করে করতে হবে, কারণ না হলে ভালো দেখা যাবে না। তো আমি এটাকে সমান করে এটার সাথে মিলিয়ে দিলাম। আমাদের এখানে কিন্তু আরও একটি শেপ তৈরি হয়ে গেল। তো এবার আমরা যেটা করব যে এইখানে আরও একটি শেপ তৈরি করব আমরা। তো এটার জন্য আমি আবার পেন টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করার পর এখান থেকে আমরা এই জায়গাতে মিল করে দেব। তো ওটার সাথে আমাকে মিলতে হবে। দেখুন ওই ছবি ইয়ের সাথে আমি কিন্তু মিলিয়ে নিচ্ছি। তো এবার আমরা যেটা করব, এটা এখানে নিয়ে আসব এবং এখানে নেব। অবশ্যই দেখে নেবেন যে সমান হচ্ছে কিনা, সব দিকে সমান হচ্ছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এটা আমরা নিলাম। তো এরপরে আমরা যেটা করব যে এই জায়গাতে আরও একটি ডিজাইন আমরা নেব এখানে। তো আমরা এখান থেকে এখানে নিলাম, বা আমরা এইভাবেও নিতে পারি এখান থেকে, তাহলে হয়তো বা সুবিধা হবে আমাদের। আমরা এখান থেকে নিলাম, এইভাবে নিচ্ছি। আর একটু আমরা নিতে পারি এরকম নিলে, হ্যাঁ। তো আমি এইভাবে নিলাম। আর এখানে একটা অপশন থাকলো, তো আমরা চাচ্ছি এটাও মিল করে দেবো। তো আমরা এটাও মিল করে দিচ্ছি পেন টুল দিয়ে। তো আমি প্রথমে এখান থেকেই শুরু করি, এখান থেকে নিয়ে এখানে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর এখানে একটা দেবো আর এখানে একটা দেবো। তো এইভাবে আমাদের হয়ে গেল আরও একটি শেপ। তো এবার আমরা যেটা করব যে কালার ইউজ করবো এবার আমরা। তো আমি সরাসরি কালারে চলে যাচ্ছি। তো আমি এখানে যে কালারটি ইউজ করতে যাচ্ছি সেটা এটা। আবার আমরা এখানে এই কালারটি ইউজ করব। তো আমি এখানে এটাকে সিলেক্ট করে নিই, এটাকে আমরা সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা আইড্রপার টুল দিয়ে এখানে ক্লিক করব। তো আমাদের এই অংশটি সিলেক্ট হয়ে গেল। এরপরে আমরা যেটা করব যে এই অপশনে যাব। তো এখানে আমরা যেটা করব, এখানে আমরা এই কালারটি দেই, আর এখানে আমরা অর্থাৎ এই বক্সে আমরা যেটা করব এখানে আমরা এই কালারটি দিয়ে দিই। তো এরপরে আমরা এখানে আসব, এখানে আমরা এই কালারটি দেব। তো এভাবে চলে আসলো আমাদের এটা।
তো এখন আমরা যেটা করব, আহ, এখানে কিছু নাম লিখে দেব। যেহেতু আমাদের এটা একটা বইয়ের কভার, এই কভারে আমরা কিছু না লিখলে তো ভালো লাগবে না, এই জন্য আমরা কাভারের উপরে কিছু লেখার চেষ্টা করব। তো আমি টেক্সট টুল নিলাম, নেওয়ার পর এখানে ক্লিক করব। করার পর দেখুন এখানে আমাকে যেটা করতে হবে, আমি ইচ্ছা করলে ফন্টটা চেঞ্জ করে নিচ্ছি, আপনারা ইচ্ছা করলে ফন্ট চেঞ্জ করে নিতে পারেন। ফন্ট চেঞ্জ করলে আসলে ফন্টের উপরে অনেক কিছু, অনেক সৌন্দর্য নির্ভর করে, এই জন্য। তো আমি এখানে লিখলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমি এখানে লিখলাম অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো এবার আমরা যেটা করবো, এটাকে একটু বড় করে দেব যাতে দেখতে সুন্দর লাগে। আর একটু বড় করে দিতে পারি আমরা। তো আমি এটাকে এইভাবে রাখলাম। আর এর নিচে আমি আর একটা কিছু লিখতে পারি, যেমন লার্ন অ্যাডোবি ইলাস্ট্রেটর। লার্ন অ্যাডোবি ইলাস্ট্রেটর। এবার আমরা এটাকে একটু ছোট করে দেব। তো আমরা এটাকে একটু ছোট করে দিলাম, দেওয়ার পর আমরা এই জায়গাতে বসিয়ে নেব। তো আমরা এটাকে আরো একটু ছোট করে নিই, তাহলে হয়তো বা দেখতে ভালো লাগবে। তো আমাদের এই অপশনটি গেল। তো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে আমরা হোয়াইট করে দেব। কি কেমন লাগবে দেখতে? না, ভালো লাগছে না, আমি ব্ল্যাকই করে দিলাম। তো এবার আমরা যেটা করব, এখানে আমরা কিছু লেখার চেষ্টা করব। তো আমি এখানে অলরেডি কিছু লিখে দিয়েছি। তো আমি এটা বসিয়ে দেব। তো বসানোর আগে আমরা যেটা করব, আমরা এই আইকনগুলো আগে এখানে বসিয়ে দেই। এই আইকনগুলো আমরা বসিয়ে দিলাম। এরপরে আমরা যেটা করব, এই লেখাগুলোকে আমরা বসিয়ে দেব। তো আমি এই লেখাগুলোকে বসিয়ে দিচ্ছি। তো এভাবে আসলো। আর এখানে আমরা কিছু একটি লিখবো। তো এখানে আমরা কিছু লিখতে গেলে আমি এখানে আমার নামই লিখে দিচ্ছি, আপনারা আপনাদের মতো কাজ করতে পারেন। এখানে আমি আমার নাম লিখলাম। তো এবার আমরা এই লেখাটাকে একটু বড় করে দিই। এভাবে রাখলাম আমরা। এখানে আমরা লিখে দিতে পারি, এভাবে লিখে দিতে পারি আমরা। এই লেখাটাকে আমাকে একটু ছোট করতে হবে। তো আমি এটাকে একটু ছোট করে এখানে বসিয়ে দিলাম। এটাকে একটু এদিকে নিয়ে গেলাম উপরে। তো এবার আমরা যেটা করবো, এখানে একটা যদি আমরা এখানে আমরা যদি একটা লাইন করে দিই, এইভাবে স্ট্রেট লাইন, এটাকে আমরা 2 করে দিলাম। তো এটাকে একটু সরিয়ে দেই সব দিকে সমান থাকার জন্য। তো এটাকে আমরা এইভাবেই রাখলাম, আর এটা এইভাবেই থাকবে। তো এটা গেল আমাদের কাজ। এরপরে আমরা ফিনিশিং এর কাজ করব। তো ফিনিশিং এর কাজ করতে গেলে আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সবগুলোর স্ট্রোকগুলো আমরা তুলে দেব। অর্থাৎ আমি ওই যে আগে বলেছিলাম যে স্ট্রোক 1 দিয়ে রেখেছি, তো এই স্ট্রোকগুলোকে আমি আবার 0 করে দেব। তাহলে আমাদের এই শেপগুলোকে আর বোঝা যাবে না। এটাকে আমরা 0 করে দিচ্ছি, এটাকেও আমরা 0 করে দিচ্ছি। তো আমরা সবকিছুকে 0 করে দিলাম। হ্যাঁ, সবকিছুই এখন 0। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা একটা করে যেটা ড্রপ শ্যাডো ইউজ করব। তো আমি ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি। এটাই ভালো লাগছে, তো আমি এইভাবে করে দিয়ে দিলাম। তারপরে আবার ড্রপ শ্যাডো ইউজ করব আমি এটার উপরে, তো এটাও করে দিলাম। এরপরে এটাতে করে দেব আমরা, এভাবে দিয়ে দিলাম। এখানে আমরা এটা দিলে কেমন লাগবে দেখি, আপনারা টেস্ট করে দেখবেন যে আসলে কোনটাতে কেমন লাগে। আমি যদি লাইটার ইউজ করি, না ভালো লাগবে না, আসলে আমি এটা ইউজ করব না, আমি আগেরটা ইউজ করি।
সেটাই হয়তো বা ভালো লাগবে, এটাই ভালো লাগবে। তো আমি এটাই দিয়ে দিলাম। এরপরে আমরা এটা দেব, তার আগে এই দুটো দিয়ে নিই। তো এটাকে আমরা ড্রপ শেডো ইউজ করে দিচ্ছি। আমরা আসলে মূলত সবগুলোকেই ড্রপ শেডো ইউজ করবো আমরা সবগুলোতেই। এরপরে আমরা এটাকেও আমরা ড্রপ শেডো ইউজ করব, কোনোটাই আমরা বাদ রাখবো না। তো এইভাবে গেল। এবার আমরা এই লেখা দুটোকেও ড্রপ শেডোতে ইউজ করব আমরা। তো আমি এটাকেও ড্রপ শেডোর মধ্যে ফেলে দিচ্ছি। এই তো হয়ে গেল আমাদের একটি বইয়ের কভার। এভাবে আমরা বইয়ের প্রথম কভার যেভাবে তৈরি করে আমরা সাধারণত আমরা বই কিনলে দেখি যে এভাবে বইয়ের পেজের প্রথম অংশে এরকম অনেক কিছু থাকে। তো এইভাবে আমরা একটা সিম্পলি কভারগুলো তৈরি করতে পারি। বা কীভাবে তৈরি করে আপনারা দেখলেন, আপনারা বাসায় ট্রাই করবেন, আমার টিউটোরিয়ালগুলো দেখে ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনারা পারবেন। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।